হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নবম থেকে দশমে 2081 জনের নিয়োগে অনিয়ম, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 365 কোটি টাকার সম্পত্তি উদ্ধার। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এসেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার বলেছে যে পশ্চিমবঙ্গের স্কুলে শিক্ষক নিয়োগে কথিত অনিয়মের সাথে যুক্ত দুটি পৃথক অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে এখনও পর্যন্ত 365 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ উদ্ধার হয়েছে। ফেডারেল এজেন্সি বলেছে যে তারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এবং সহকারী শিক্ষক নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়িত একজন মধ্যস্বত্বভোগীর 230 কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করার জন্য মানি লন্ডারিং বিরোধী আইনের অধীনে একটি সর্বশেষ আদেশ জারি করেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে একটি অস্থায়ী আদেশ জারি করা হয়েছে প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রসন্ন কুমার রায়ের নামে থাকা জমির দলিল এবং একটি ফ্ল্যাট সংযুক্ত করার জন্য। এদের বিরুদ্ধে অভিযোগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত ছিলেন এবং প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। দুজনকে এই সহকারী শিক্ষক নিয়োগ মামলায় ইডি গ্রেপ্তার করেছিল এবং তারা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে রয়েছে। ইডি পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে কথিত অনিয়মের আরও একটি মামলাও তদন্ত করছে, যেখানে এটি এখনও পর্যন্ত 135 কোটি টাকা উদ্ধার হয়েছে। পশ্চিমবঙ্গে দুটি শিক্ষক নিয়োগের কেলেঙ্কারিতে মোট এ পর্যন্ত 365.60 কোটি টাকা উদ্ধার হয়েছে। প্রসন্ন কুমার রায়ের নামে থাকা পাথরঘাটায় প্রায় 96 কাঠা, সুলতানপুরে 117 কাঠা, মহেশতলায় 282 কাঠা এবং নিউ টাউনে 136 কাঠা জমির খোঁজ মিলেছে। শান্তিপ্রসাদ সিনহার নামে যে সম্পত্তি উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে বেঙ্গল অম্বুজা হাউজিং, পূর্ব যাদবপুর, কলকাতায় একটি বেনামি ফ্ল্যাট এবং কাপাসহাটিতে উত্তর 24 পরগনা জেলা দুটি জমি রয়েছে। অর্থ পাচারের মামলাটি সিবিআইয়ের একটি এফআইআর থেকে উদ্ভূত হয়েছে, যা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষকদের অযোগ্য, অতালিকাভুক্ত এবং নিম্ন র্যাঙ্কের প্রার্থীদের চাকরির প্রস্তাব দিয়ে কথিত বেআইনি নিয়োগের তদন্তের জন্য দায়ের করা হয়েছিল, যার ফলে যোগ্য এবং প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করা হয়েছিল। সিবিআইয়ের অভিযোগ অনুসারে নিয়োগে অনিয়ম হয়েছে, যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের নিয়োগ হয়েছে। ইডি বলেছে যে মামলায় দাখিল করা সিবিআই চার্জশিটগুলি দেখায় যে মোট 2081, 1135 ক্লাস 9-10 জন্য এবং 946 ক্লাস 11-12 জন্য প্রার্থীকে অপরাধমূলক ষড়যন্ত্রে WBSSC এর আধিকারিকদের দ্বারা সহকারী শিক্ষক পদের জন্য বেআইনিভাবে নিয়োগ বা সুপারিশ করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।